হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থিক্স। আজকে আমি এই ভিডিওতে বাংলা সহায়তা কেন্দ্রের রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ইউটিউবে কমিউনিটির মাধ্যমে, যে অসংখ্য ভিডিও প্রকাশ করছে এবং কোথাও দেখাচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে, কোথাও দেখাচ্ছে যে না পরে হবে, 2900 জনের নিয়োগ হবে পরে, আবার কোথাও বলছে না ফিল আপ করো 20 তারিখই লাস্ট ডেট। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তোমরা ইনফরমেশন পাচ্ছ, কিন্তু বুঝতে পারছো না যে কোথায় কী করবে। তোমরা এই ভিডিওটি খুব অল্প সময় দেখো। আমি সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো, 3-4টে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদের দেখাবো এবং বিষয়টি একদম ক্লিয়ার করে দেবো। লিঙ্ক, সমস্ত ওয়েবসাইটগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে একটি পোস্টে রিক্রুটমেন্ট করছে ঠিকই, কিন্তু তোমরা দেখো তার জন্য কি ক্রাইটেরিয়া রেখেছে আর ওরা কিভাবে প্রচার করছে সেটিও তোমাদের জানা দরকার। তো আমি প্রথমেই চলে এসেছি বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এটি রিক্রুটমেন্ট সেকশন, এই জন্য বা নোটিশ সেকশন যেটা বলা যেতে পারে, নোটিশের মধ্যে রিক্রুটমেন্ট সেকশন, ঠিক আছে। এরপরে এর মধ্যে 2 নম্বর যেটা দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার বীরভূম, ডেসক্রিপশনে এখানে দেখো লেখা রয়েছে একটি যে নোটিশ অফ এঙ্গেজমেন্ট অফ 1 সিনিয়র সফটওয়্যার পার্সোনাল ফর PMU BSK ওয়েস্ট বেঙ্গল। এই যে এখানে ভিউ বাটনে ক্লিক করে তোমরা নোটিশটি দেখতে পারো। এটি হচ্ছে সেই নোটিশটি। এখানে দেখো বলেছে নিয়োগ করতে বলছে যে একজন সিনিয়র সফটওয়্যার পার্সোনাল নিয়োগ করবে, যার ম্যাক্সিমাম বয়স হবে 55 বছরের মধ্যে, আর লাস্ট ডেট 20 তারিখ, মার্চেরই 20 তারিখ। এরপর এই সেম নোটিশ তোমরা এটি দেখো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, এখানেও তোমরা পেয়ে যাবে। প্রথমেই আছে এই ভিউ বাটনে ক্লিক করলে এরকম দেখতে পারো 1 পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার পার্সোনাল, তার মানে একজন সিনিয়র সফটওয়্যার পার্সোনাল নিয়োগ করছে। এই নোটিশটি বিভিন্ন ওয়েবসাইট থেকে, একবার ওয়েবসাইট তো দেখাচ্ছে না, একটু একটু করে দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে যে অনেক রিক্রুটমেন্ট করছে আর বিভিন্ন জায়গাতে রিক্রুটমেন্ট করছে। এরপর তোমরা যদি লিঙ্কে দেখো, মানে এটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট, ফাইন্ড মোডেতে দেখো ফার্স্টই আছে BSK রিক্রুটমেন্ট। এখানে যদি ক্লিক করো তাহলে এরকম একটি পেজ খুলে যাবে, ঠিক আছে। ফাইন্ড মোডেতে যেই তোমরা টাচ করবে, তারপর রিক্রুটমেন্টে BSK রিক্রুটমেন্ট PMU এখানে ক্লিক করতে হবে। তাহলেই তোমরা এখানে দেখো ওপেন পজিশন যেটি রয়েছে লিঙ্কটি, সেটি যদি ক্লিক করো তাহলে এখানে দেখো জব টাইটেল সিনিয়র সফটওয়্যার পার্সোনাল, আর এখানে ডেসক্রিপশন রয়েছে, আর ওপেনিং ডেট 3 তারিখে আর ক্লোজিং ডেট 5 তারিখে। এই সো মোডে যদি ক্লিক করো তাহলে এলিজিবিলিটিটা তোমাদের দেখাবে, ঠিক আছে। এই দেখো এবার এলিজিবিলিটি দেখো, হয় তোমাদের MCA করে থাকতে হবে, না হয় BTech করে থাকতে হবে, না হলে MTech করে থাকতে হবে যে কোনোটি ইউনিভার্সিটি থেকে। তারপর মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চাই কোয়ালিফিকেশনের পরও, তার মানে বুঝতে পারছো 5 বছরের এক্সপিরিয়েন্স চাই, প্লাস তোমাদের MTech করে থাকতে হবে অথবা BTech করে থাকতে হবে, বা MCA করলেও হবে। আর একটি মাত্র ভ্যাকেন্সি আছে এই পোস্টটির জন্য, এই অ্যাপ্লাই নামে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বেশিরভাগ জনেরই এই যোগ্যতাটি নেই, কিন্তু তাও এমনভাবে ওই ভিডিওগুলি প্রকাশ করছে যে দেখে মানুষ বা সাধারণ চাকরি প্রার্থী যারা অ্যাপ্লাই করতে চায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতায়, তাদের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং তারা অ্যাপ্লাই করতে যাচ্ছে, কিন্তু যখনই এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় তোমরা 0 বসাবে, ওই সেকশনটি ফিল আপ না করলে তোমাদের অ্যাপ্লিকেশনটি ফুলফিল হবে না। আর এডুকেশন কোয়ালিফিকেশনও BTech MTech চাই, এটাও ঠিকঠাকভাবে বলছে না। তাই আমি তোমাদের স্পষ্ট ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি বানালাম। ভালো লাগলে লাইক করে দাও আর তোমার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করো, যাতে তারও সময় বাঁচে। তোমরা 20 তারিখ পর্যন্ত BSK অন্য কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন নেই। পরে যদি আবার যখন ওই 3900 যে রিক্রুটমেন্টটি হবে বলছে, সেটির যদি অ্যাপ্লিকেশন চালু হয়, তখন আবার আমার চ্যানেলেই আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থিক্স।